দর্শক, আজকে প্রথম আলোর আরেকটি রিপোর্ট। শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনায় বিপর্যস্ত আওয়ামী লীগ। এই ভদ্রমহিলা কি পরিমাণ সেলফিশ যে জীবন বাঁচাতে সে নিজে এবং তার পরিবারের সদস্য শেখ রেহানা সহ আরও কয়েকজনকে সাথে করে 14 জনকে নিয়ে সে দেশ ছেড়েছে। একবারও চিন্তা করেনি তার মন্ত্রিসভার সদস্য, তার আওয়ামী লীগের যে অন্যান্য নেতা কর্মী, কারোর কথা সে চিন্তা করেনি। এবং এই রিপোর্টে আছে যে মানে তার যারা ঘনিষ্ঠ মন্ত্রিসভার সদস্য বা ঘনিষ্ঠ নেতা কেউ গুণাক্ষরে মানে তারা টেরই পাননি যে এইভাবে শেখ হাসিনা পালাতে পারেন। কেননা সবসময় সে বলেছে যে সে জীবন দিয়ে হলেও সে ক্ষমতায় থাকবে এবং সে কোনোভাবে ক্ষমতা ছাড়বে না, জামাত বিএনপির কাছে ক্ষমতা ছাড়বে না বা জামাত বিএনপিকে ক্ষমতায় আসতে দেবে না। সেই কারণে সে বুকে রক্ত দিতে প্রস্তুত। এমন কথা বলে বলে তার নেতা কর্মীদেরকে এমনভাবে সে উদ্বুদ্ধ করেছে যে শেষ মুহূর্তে যখন কি হঠাৎ করে সে চলে যায়, তখন তার এই যে মন্ত্রীরা, তার অন্যান্য দলের শীর্ষ নেতারা এবং এমপিরা এখন তারা বিপর্যস্ত। এখন তারা পালিয়ে বেড়াচ্ছেন, আশ্রয় খুঁজছেন যে কিভাবে তারা তাদের জীবনটা রক্ষা করবেন। এই হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব। অনেক বেশি বড়াই করতেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, হ্যাঁ, আমি কখনো মানুষের সাথে বেইমানি করব না। সে তার নিজের দলের সঙ্গে বেইমানি করে দেখিয়ে দিল যে সে তার নিজের জীবনটা শুধু রক্ষা করলো। ভারত তাকে এই সুযোগটা দিল যে শেখ হাসিনা যাতে পালিয়ে ভারতে আসতে পারে। এখন এই রিপোর্টে বলা হচ্ছে জনরোষের মুখে শুধু পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও মন্ত্রীরা। তারা বলছেন তিনি দেশ ছেড়ে যদি যাবেনই তাহলে শেষ মুহূর্তে দলের নেতা কর্মীদের কেন আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন। সত্য তাই, একেবারে যখন নাকি ঢাকা দখল হয়ে যাচ্ছে তখনও সে উস্কানি দিচ্ছে যে সে প্রতিরোধ করবে এবং দলের নেতাদেরকে নির্দেশ দিচ্ছে। এবং আগের দিন যেই ব্লাডশেডটা হলো আগের দিন, বিজয়ের আগের দিন, সে এইটা দলকে নির্দেশ দিয়েছে সে যে যেভাবে প্রতিরোধ করতে হবে। তখন দলের নেতা কর্মীরা অস্ত্র শস্ত্র নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছে, পারেনি। তখনও বলেনি যে তোমরা এখন নিরাপদে চলে যাও, অথচ তখন তার বিদায়ের ঘন্টা বেজে গেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর তার মন্ত্রিসভার 6 জন সদস্য কেন্দ্রীয় কমিটির 5 নেতার সঙ্গে ফোনে কথা হয়। তারা জানান শেখ হাসিনা সোমবারই দেশ ছাড়বেন এটা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। এছাড়া তিনি পদত্যাগ করতে পারেন এমন কোনো ইঙ্গিতও দেননি। শেখ হাসিনা দেশ ছাড়বেন দুপুরের দিকে বিভিন্ন মাধ্যম থেকে এমন খবর শোনার পর মন্ত্রিসভার সদস্য, দলের নেতা কর্মীরা অনেকটা হতবিহ্বল হয়ে পড়েন। এরপর মন্ত্রিসভার অধিকাংশ সদস্য নেতা কর্মী নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন। অবশ্য পরিস্থিতির কারণে 2-1 জন রোববার রাতে ও গতকাল সকালে দেশ ছেড়েছেন। পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায় যে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, পানি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সহ বেশিরভাগ মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা দেশেই ছিলেন। গতকাল সন্ধ্যার পর কারো কারো মুঠোফোন খোলা ছিল, তবে বিকেলের দিকে ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির সহ অনেকের ফোন বন্ধ পাওয়া যায়। তারা হয় নিরাপদ আশ্রয়ে চলে গেছেন অথবা বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলেন। জাতীয় সংসদের স্পিকার শারমিন চৌধুরী সংসদ এলাকাতেই গতকাল দুপুর পর্যন্ত ছিলেন বলে সংসদ সচিবালয় সূত্র জানা গেছে। এরপর তিনি কোথায় গেছেন তা কেউ বলতে পারে না। বিকেলের পর তার মুঠোফোন বন্ধ। মন্ত্রিসভার সদস্য কেন্দ্রীয় নেতারা জানান জনরোষের মুখে সবাইকে রেখে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনায় তারা হতাশ, বিপর্যস্ত এবং ভেঙে পড়েছেন। তারা মনে করেন শেখ হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত এবং জেদের কারণে দল ও নেতা কর্মীরা বিপদে পড়েছেন। তিনি নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করলেও অন্যদের রেখে গেছেন
বিপদে। আওয়ামী লীগ নেতারা বলেন, শেখ হাসিনার বোন শেখ রেহেনা গত রোববার সকালে দেশে আসেন। গতকাল তাকে সঙ্গে নিয়েই দেশ ছাড়েন শেখ হাসিনা। আর শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ আগে থেকেই ভারতে অবস্থান করছেন। ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের বাইরে থাকেন। শেখ রেহেনার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি আগেই দেশ ছেড়েছেন। তো এই হচ্ছে মানে শেখ হাসিনার নেতৃত্ব। শেখ হাসিনা তার দলের নেতাদের বিপদে ফেলে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে গেছেন। একেবারেই মানে কাপুরুষোচিত এই ঘটনা। এইটা মানে তিনি শুধু পালাননি, তিনি একই সঙ্গে পুরো দলটাকে শেষ করে দিয়েছেন। আজকে বাংলাদেশের কোথাও মানে তার তো কোনো প্রতিকৃতি নেই, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও কোনো প্রতিকৃতি নেই। একেবারেই মানে এই আওয়ামী লীগের আবার ফিরে আসা, এটা একটা অসম্ভব বিষয়। আমি মনে করি এখন যে দাবি জনগণের মধ্যে, আইন করে এই আওয়ামী লীগের নাম মুছে ফেলা এবং নিষিদ্ধ করা, কেননা গণহত্যার দায়ে অভিযুক্ত হচ্ছে এই দল, আর মানুষের রক্ত লেগে আছে শেখ হাসিনা। ফলে শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসা, দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে আর খুঁজে কখনো পাওয়া যাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।